জনাব তারেক রহমান তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে কিছু একটা বলেছেন বদরের যুদ্ধকে কেন্দ্র করে, যতটুকু বুঝতে পেরেছি। এই বিষয়ে কিছু বলার জন্য এ বিষয়ে আমি বলবো, ইসলামিক কোনো বিষয়ে যদি যে কেউ, রাজা মহারাজা প্রজা, জ্ঞানী মূর্খ, যদি কোনো কিছু বলে আর যদি সে ভুল বলে, সেক্ষেত্রে ইসলাম তাকে ক্রিটিসাইজ করে না। মুসলিমরা নিয়ম হচ্ছে সঠিক তথ্য তুলে ধরা এবং ওই ভুল সংশোধনে সহযোগিতা করা। ভুলকারী ব্যক্তি যেই হোক না কেন, রাজা মহারাজা প্রজা, শিক্ষিত ছাত্র শিক্ষক, মহিলা পুরুষ, যেই হোক, সে যদি তথ্যের ভিত্তিতে, কোরআন সুন্নাহর দলিলের ভিত্তিতে তার ভুলকে সংশোধন করে নেয়, ইসলাম তাকে বাহবা দেয়। এবং সে যদি তার ভুলের উপরে অনড় থাকে, অটুট থাকে এবং তার ভুলকে সাব্যস্ত করার জন্য ভুল তথ্যকে সে যদি দলিল হিসেবে পেশ করতে চায়, তখন ইসলাম ও মুসলিমরা তাকে জাহেল বা মূর্খ এরকম করে তাকে সবার সামনে তুলে ধরে। কিন্তু মুসলমানদের জন্য জায়েজ নয় কোনো ব্যক্তি যদি ইসলামের কোনো ইতিহাস বা যে কোনো কিছু যদি বলতে গিয়ে ভুল বলে ফেলে, সঙ্গে সঙ্গে তাকে ক্রিটিসাইজ করা, তাকে হেয়তুচ্ছ করা, তাকে অপমান করা, তাকে লাঞ্ছিত করা, ইসলামের প্রতি তাকে ডিসকারেজ করা, যাতে সে ভয় পেয়ে যায় আর কোনোদিন ইসলাম নামটা মুখে আনতেও যাতে ভয় পেয়ে যায়। এইরকম পরিস্থিতি যারা তৈরি করবে, তারা নিজেরাই অন্যায় করবে এবং তারা অন্যায়ের শামিল হবে। আমি আবারও বলি, ইসলামে ভুলকে অস্বাভাবিক কিছু বলে না, বাট ভুলের উপরে অটল থাকাকে অস্বাভাবিক বলে। ইসলামে বা মুসলমানদের দ্বারা ভুল ত্রুটি হওয়া কখনোই কেউ অ্যাবনর্মাল বলে না এবং অস্বাভাবিক বলে না। তবে সেই ভুল থেকে ফিরে না আসা, সেই ভুলের উপরে অটল থাকা, সেই ভুল সংশোধন না করা, সেই ভুলকে সঠিক বলে সাব্যস্ত করার অপচেষ্টা করাকে ইসলাম নিন্দা করে, তিরস্কার করে, বর্জন করে। খুব শক্তভাবে ইসলাম বর্জন করে।